ব্যাপার কি আপনাদের এত নার্ভাস লাগছে? এরপরেও নার্ভাস লাগবে না? অদ্রিজাদিকে তো প্রশ্ন করে করে শেষ করে দিল, ওকে কিছু বলার সুযোগই দিল না। আর যেসব ডকুমেন্টস দেখালো তাতে তো মনে হচ্ছে কেসটা। কি হচ্ছে একটু জানতে এলাম, একটু খুলে বলুন না, আমরা তো টেনশন ধরে রাখতে পারছি না। আচ্ছা মিস্টার ঘোষ, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, এই কেসে মেঘলা আর অদ্রিজা এরা কেন বলুন তো এত গুরুত্ব পাচ্ছে? ওরা তো এখানকার কোনো, এই কেসটার কোনো ইস্যুই নয়। এই কেসের ইস্যু হলো আমার মেয়ে টুয়া আর অনুরাগ। সেখানে ওদেরকে কেন এত প্রাধান্য দেওয়া হচ্ছে আমি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না যে আপনারা এত উতলা হচ্ছেন কেন। কেসটা যখন অনুরাগ আর আপনার মেয়ের মধ্যে, তখন অন্য কে জিতছে কে হারছে সেটা কি করে ম্যাটার করে বলুন তো? ব্যাপারটা আমার কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না। তাহলে এখনো জেতার আশা আছে, তাই তো? দেখুন, আমি আমার জীবনে অনেক ডিফিকাল্ট কেসেস লড়েছি, অনেক, আর অলমোস্ট সবকটা আমি জিতেওছি। আপনারা জানেন এগুলো কোনোটাই অজানা নয়, আর জানেন বলেই কেসটা নিয়ে আমার কাছে এসেছে। হ্যাঁ, এটাও ঠিক যে কিছু কেস আমি হেরেছি। এই ঘটনা আমার জীবনেই ঘটেছে, ঘটেনি তা নয়। হেরেছি কেন না, সেখানে সাক্ষী হয়তো বিট্রে করেছে বা অন্য নানা রকমের সমস্যা থাকতেই পারে। তা সত্ত্বেও আমি এই কেসটা যখন নিয়েছি হাতে, তবে একটা কথা জানবেন, আমি কিন্তু হেরে যাওয়ার জন্য কেসটা হাতে নিই। এই কেসটা অ্যাট এনি কস্ট আমাকে জিততেই হবে। এই কেসটা হেরে যাওয়ার মানে নিজের কাছে হেরে যাওয়া, জীবনের কাছে হেরে যাওয়া, আর সেটা আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবো না। আপনার চেম্বারে যখন আসি, আপনার সাথে কথা বলে, আপনার কথা শুনলে এরকম বুকে বল হয়, ভরসা পাই। কিন্তু যেই কোর্টে যায়, শুভলক্ষ্মী দেবী এত দাপটের সাথে কথা বলেন। আচ্ছা, ওই ফুটেজটা কি করে জোগাড় করলো বলুন তো? না না, আমি তো ভাবতেই পারছি না। চট করে ফুটেজটা উনি পেলেন কোত্থেকে? আমার এত নার্ভাস লাগছিল। জোগাড় করাটা সত্যি কোনো বড় কথা নয়। ওরা যে এরিয়াটায় গিয়েছিল সেখানে সিসিটিভি লাগানো ছিল। আপনারা তো জানেন যে এরিয়াটা কিরকম, আর কেন সেখানে সিসিটিভি লাগানো থাকে সেটাও খুব ভালো করে জানেন। আর দেখুন, শুভলক্ষ্মীর মতন একজন বড় ব্যারিস্টারের পক্ষে ফুটেজ জোগাড় করাটা সত্যি কোনো ব্যাপার নয়। দরকার হলে আমিও জোগাড় করতে পারতাম, আর প্রয়োজন হলে আমি কি জোগাড় করতে পারবো সেটা আপনাদের অজানা। টেনশন করছেন কেন? আমি কি বলেছি আপনাদের টেনশন করতে, নাকি নিজে টেনশন করছি? মিস্টার ঘোষ, প্লিজ আপনি বলুন, এই কেসটা আমরা জিতবো তো? এই কেসটার ওপর কিন্তু আমার অনেক কিছু নির্ভর করছে। আমার নিজের জেঠুন এই কেসটার জন্য আমার থেকে দূরে সরে গেছেন। আপনি তো দেখলেন, উনি আমার সাপোর্টে তো রইলই না, উল্টে অন্য পক্ষের হয়ে সাক্ষ্য দিলেন। তাতে কি আসে যায়? উনি কেন সাক্ষ্য দিতে এসেছিলেন সেটা তো প্রমাণ করে দিয়েছি আমি। না না, সেটা কিন্তু সত্যি নয়। দেখুন, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা কোর্ট বলবে, সেই রায় কোর্ট দেবে। সেই বিচারটা আমাদের হাতে নেই। আর তাছাড়া এই ব্যাপারে আপনাদের কোনো কথা, সরি, আমি তো মানবো না। দেখুন, এত দূর এসে আমরাও তার ব্যাক আউট করতে পারবো না। এই নিয়ে আমার স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়েছে। আমি জানি না, হয়তোবা এই বয়সে এসে আমাদের সম্পর্কটাও ভেঙে যেতে পারে। কিন্তু দেখুন, একটা বিষয় নিয়ে আমি যখন এতটা এগিয়েছি, আমার পক্ষেও তো পিছিয়ে আসা সম্ভব নয়। আমি কিছুতেই এভাবে টুয়াকে হেরে যেতে দেব না। একটা ছেলে আমার মেয়ের জীবনটাকে এভাবে শেষ করে দেবে। আমার মেয়েটা পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে। এটা আমি মা হয়ে কি করে মেনে নেই বলুন তো? হ্যাঁ, এটা ঠিক যে আমি ওকে পেটে ধরিনি, তাই বলে কি আমি ওর মা নই? আমি যে ওর কাছে কি আর ও যে আমার কাছে কি, এটা আমরা দুজনেই জানি। তাই আমি এই কেসটাতে কিছুতে হারতে চাই না। আমি এর শেষ দেখতে চাই। জানেন, আমার একটা ছেলে ছিল, সেই ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমি ওকে আঁকড়ে ধরে বেঁচে আছি। আর যদি ওর কিছু হয়ে যায়,
ও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে তাহলে আমি কি করে বাঁচবো বলুন তো? আমি আমি কিভাবে বাঁচবো আপনি বলুন না? আমিও তো একটা মানুষ। শুধু শুধু চিন্তা করবেন না, আর নিজের চিন্তাটা মেয়ের উপর চাপিয়ে দেবেন না। আমি তো বলছি চিন্তা করার কিছু নেই। যখন চিন্তা করার মতন কিছু হবে তখন আগে থেকে আমি নিজে আপনাদের অ্যালার্ট করে দেবো। হয়েছে? আচ্ছা, আপনারা যখন এসছেন তখন আমি কয়েকটা প্রশ্ন আপনাদের করতে চাই, প্রশ্নের উত্তরও চাই, কিন্তু প্রশ্নটা আমি করব অনিন্দিতাকে। অনিন্দিতা, আপনি আমাকে উত্তর দেবেন 1:1। আমার কিন্তু কোনো কথাই গোপন নেই। আপনি আমার যে কোনো কথাই মণিমার সামনে বলতে পারেন। আপনি বলতে বলছেন বলে বলছি, আপনাদের তো বিয়ে হয়েছিল, মানে উনি আপনাকে সিঁদুর পরে দিয়েছিলেন, তো আপনাদের মধ্যে মানে প্লিজ আমাকে একটু খুলে বলুন যে কোনো ইন্টিমেসি তৈরি হয়েছিল? বুঝতে পারছেন তো আমি কি বলছি? বিয়ের পর স্বামী স্ত্রী যেরকম সম্পর্ক হয় আর কি, কনজুগাল লাইফ, সেটা কি হয়েছিল? কি বলবো এখন? বিবাহিত সম্পর্ক বলতে যা বোঝায় তা তো হয়নি, কিন্তু এটা বললে কি কেসটার কোনো উন্নতি হবে? আমার দিকে থাকবে রায়টা? হ্যাঁ, হয়েছিল। এটা আপনি কি করে জানলেন? আমি তো মা, আমি জানি, আমি জানি ওরা ওরা মেলামেশা করেছে, বেশ অনেক দিনই করেছে। ইভেন ওরা বেডও শেয়ার করেছে, এবং সেখানে ওরা কত দূর না দেখুন না, মানে এই ব্যাপারটা ও বেটার বলতে পারবে। ও যদি আমার সামনে বলতে আনকমফোর্টেবল ফিল করে তাহলে আমি এখান থেকে উঠে যাচ্ছি। রুয়া, তোমার সাথে অনুরাগের সম্পর্কটা কতটা গভীর ছিল তুমি সেটা মিস্টার ঘোষকে খুলে বলো। আমি আমি বাইরে অপেক্ষা করছি। বলুন, কি জানতে চান? আপনাদের দাম্পত্য সম্পর্ক হয়েছিল? হয়েছিল। আপনি জানেন তো মেডিকেল টেস্ট হয়। আপনি যা বলছেন সেটা যদি সত্যি না হয় তাহলে কিন্তু ধরা পড়ে যাবেন। আমাকে অন্তত সত্যিটা বলুন প্লিজ, আমি সত্যিটা জানতে চাই। হয়েছিল? প্লিজ চুপ করে থাকবেন না, বলুন আপনি আমাকে। দেখুন, মেডিকেল টেস্টে ধরা পড়ে না এমন কিছু সম্পর্ক তো থাকে, সেই সম্পর্কটা আমাদের মধ্যে ছিল। সেটাকে আপনি কি বলবেন? তাই? হ্যাঁ, আলবাত ছিল। একবার নয়, বেশ কয়েকবার। ও আমাকে কাছে নিয়ে মানে ব্যাস ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি। আপনার আর বলার দরকার। থ্যাংক ইউ। আপনি একদম চিন্তা করবেন না, কেসটা আপনিই জিতবেন। অনুরাগ আপনাকে নিয়ে সংসার করতে বাধ্য হবে, তার কারণ কোর্ট তাই রায় দেবে। আর মেঘলার কি হবে? না মানে মেঘলাকে ও ডিভোর্স দিতে বাধ্য হবে তো? আসলে কি বলুন তো, আমি তো আইনি নিয়ম কানুন কিছুই জানি না, তাই আর কি। এমনটা হবে না তো যে ওর জীবনে মেঘলাও থাকলো আর আমিও থাকলাম? আইন সেটা কখনোই সমর্থন করবে না। অনুরাগ যদি একজনের সঙ্গে থাকে তাহলে অপরজনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করতে হবে। সাপোজ যদি আপনার সঙ্গে থাকে তাহলে মেঘলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। বাই দ্য ওয়ে, আপনি মেঘলাকে নিয়ে এত ভাবছেন কেন? আপনি আপনার কেসটা নিয়ে ভাবুন। মিস্টার ঘোষ, এই কেসটা যদি আমি জিতে যাই আর অনুরাগকে যদি আমি পাই তাহলে আমি সারা জীবন আপনার কাছে কেনা হয়ে থাকবো। শুনুন শুনুন শুনুন, আমি প্রফেশনাল, আমি টাকা নিয়ে কেস লড়ি, তাই আপনার কেনা হয়ে থাকার কোনো প্রশ্নই উঠছে না এখানে। তবে হ্যাঁ, এই কেসটা যদি আমি জিততে পারি তবে আমার জীবনে আমি যা শান্তি পাবো আর কোনো কেস জিতে বোধহয় এত শান্তি পাবো না। জানি। কি জানেন? এই কেসটা জিতলে আপনি যতটা আনন্দ পাবেন অন্য কোনো কেস জিতলে বোধহয় অতটা আনন্দ পাবেন না। আপনি হঠাৎ এই কথাটা কেন বলছেন বলুন তো, আমি সেটা জানতে চাইছি। আমি বললাম যে কেসটা আমি জিততে চাই, এর সঙ্গে সঙ্গে আপনি সেটা অ্যাডমিটও করে নিলেন কেন? কারণ আপনি আপনার স্ত্রীকে হারাতে চান।
সরি আপনার পার্সোনাল স্পেসে ঢুকে পড়লাম, কিন্তু এই ঘটনাটা সবাই জানে, মানে আমিও ওইভাবেই শুনেছি। আপনারা স্বামী স্ত্রী ছিলেন আর তারপর আপনাদের ডিভোর্স হয়ে যায়, আর ডিভোর্স হয়ে যাওয়ার পরে এই প্রথম আপনারা দুজনে কেস লড়তে এসেছেন, যেখানে আপনারা দুজন দুজনের প্রতিপক্ষ। তাই এই কেসটা জেতা আপনার জন্য খুবই জরুরি। ঠিক একইভাবে শুভলক্ষ্মী ম্যাডামের জন্যও কিন্তু এটা খুব জরুরি, এবং উনি কিন্তু উঠে পড়ে লেগেছেন এই কেসটা জেতার জন্য। কিন্তু এবার যে শুভলক্ষ্মীকে হারতে হবে, জীবনের সব ক্ষেত্রেও আমাকে হারাতে পারে না, এবার ওকে হারতে হবে, আর সেটা আমিই হারাবো। কালকে দেখা হচ্ছে কোটি। নদী